আজকে আমার জীবনের একটি স্পেশাল দিন, যে দিনটা সারা জীবন কখনো ভোলার নয়। তাই তো সকাল সকাল উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে বাসি কাজ গুছিয়ে স্নান টান সেরে পুজো পাঠ করে চলে এসেছি রান্নাঘরে একটু পায়েস বানাতে। কারণ আজকে সেই স্পেশাল দিন, যেই স্পেশাল দিনে পায়েস না হলে সেলিব্রেশন করা চলেই না আমাদের বাঙালিদের। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগ, তো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে স্পেশাল দিন বলতে আজকে আমার একমাত্র আর্য সোনার হচ্ছে শুভ জন্মদিন। তো সেই জন্মদিন মানেই তো পায়েস, পায়েস না হলে আমাদের বাঙালিদের জন্মদিন মানে কোনোভাবে ভাবাই যায় না। তো পায়েসটা বানিয়ে চলে এলাম প্রথমে আমার গোপু সোনাকে দিতে। তবে আজকে জন্মদিনটা অনেক বড় করে করার ইচ্ছে ছিল, তো এখন সেটা করব না, কারণ আর্যর এখন বয়স 2 বছর। তা আর্য 5 বছর হলে তারপরেই করব। তো আমাদের নিয়ম হচ্ছে 5 বছরের পর কিন্তু মানে জন্মদিন পালন করা হয়, ফোঁটা দেওয়া হয় বা মালা ঘুমসি পরানো হয়। কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে 1 বছর থেকেই করা হয়। তার জন্য সেই নিয়ম অনুযায়ী আজ মানে করছি আর কি। আর আর্যর তো এই সবে 2 বছর পূর্ণ হলো। তবে ছোটোখাটো একটু আয়োজনও করেছি, তবে সেটা আজকে নয়। আজকে যেহেতু ওর জন্মদিন, তাই জন্মদিনটা পালন করে রেখে দেবো। আর খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানটা সেটা করবো 3 দিন পরে, কারণ সবাই ছুটি ছাটা পায়নি তাই। তো আর্যকে রেডি টেডি করে তার দিদি রেডি মানে তার দিদিও রেডি করে দিয়েছে স্নান টান করিয়ে। তা আমি হচ্ছে তাকে ডেকে বসিয়ে এই যে ফোঁটাটা দিয়ে দেবো। তো সে কী সুন্দর দেখো বসে আছে, মানে আমার ছেলে বলে বলছি না, কিন্তু এই ছোটোর থেকে ও এতটাই বোঝে, কী সুন্দর বসে বসে দেখছে যে মা কী কী নিয়ম পালন করছে, আর মুচকি মুচকি হাসছে। তার মানে ভাবটাই দেখো, মানে এতটাই মানে বোঝে সব কিছু। আর দেখো এদিকে যখন তার মানে দুলবার চালগুলো ওর মাথায় দিচ্ছিলাম, আশীর্বাদ করছিলাম, একটা একটা পড়ে গেছে, তখন সে গুঁড়িয়ে গুঁড়িয়ে আবার থালায় রাখছে। মানে সে কী ভাবলো জানি না। তো যাই হোক, তাকে মালা ঘুমসিটা পরিয়ে দিলাম, যেটা নিয়ম সেটা তো নিয়ম করে দিচ্ছি। আর 3 দিন পরে তো অনুষ্ঠান হবেই। তবে হ্যাঁ, অনেকের মুখে শুনেছি একটা মেয়ে তখনই পূর্ণতা পায় যখন সে মা হয়। আর আজকের আমি এই দিনটাতে সেই মানে পূর্ণতা লাভ করেছিলাম। তো এই দিনটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তো যাই হোক, তাকে যে আমি আস্তে আস্তে সুন্দর করে বরণ করে নিচ্ছি। আর সে বসে বসে ভাবছে যে মা এগুলো কী করছে। এখনও তো সে কিছু বুঝে উঠতে পারছে না। আর বরণ করছি তার আগে সে মানে মিষ্টি প্যাকেটটা দেখে বলছে মা আমি মিষ্টি খাবো, মিষ্টি খাবো। তা আমার মা ছিল সামনে, তো মা বলছে ঠিক আছে তুমি মিষ্টি খাও, তারপরে করবে, তারপর তুমি বরণ করো, ওকে একটা হাতে মিষ্টি দিয়ে দাও। যাই হোক, ও মিষ্টি বসে বসে খাচ্ছে আর আমি ওকে বরণ করে নিলাম। আজকে সেইভাবেই কোনো কিছুই করা হচ্ছে না, খালি পায়েসটা বানিয়ে ওকে মানে মালা ঘুমসিটা পুড়িয়ে ফোঁটাটা দিয়ে দিচ্ছি। আর খাওয়া দাওয়া যে কোনো বলো সব কিছুই কিন্তু 3 দিন পরেই হবে, আজকে আর কিছুই হবে না। তো আজকেই করার ইচ্ছে ছিল, কিন্তু কিছু সমস্যা থাকার জন্য আজকে আর অনুষ্ঠানটা করা হচ্ছে না। তো অনুষ্ঠান বলতে খুব ছোটোখাটোই হয়, 50-60 জনের মতো খাওয়া দাওয়ার অনুষ্ঠান। খালি নিজেদের লোকজনদেরকে ডেকেই মানে খাইয়ে দেবো। একবারে যখন 5 বছর হবে তখন বড় করে করব। তো যাই হোক, আমি আশীর্বাদ করার পর তার মামা চলে এসছে তাকে আশীর্বাদ করতে।